গোবরডাঙ্গা স্টেশন থেকে কয়েক মিনিট মাত্র, গাছপালা দিয়ে ঘেরা জলাশয়ে পাখির কিচিরমিচির। কঙ্কনা বাউড়কে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন স্থানীয় প্রশাসন। গোবরডাঙ্গা স্টেশন থেকে কয়েক মিনিট, গাছপালা দিয়ে ঘেরা জলাশয়, পাখির কিচিরমিচির। কঙ্কনা বাউড়কে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা, এই শহরের মনে গ্রাম থাকে, আর এই গ্রাম্য শহরের ফুসফুস হলো কঙ্কনা বাউড়। শিয়ালদা থেকে ট্রেনে মচলন্দপুর অথবা গোবরডাঙ্গা, তারপর ভ্যানে চেপে সোজা কঙ্কনা বাউড়। আগে ছিল কঙ্কনা নদী, জল শুকিয়ে এখন অশ্বক্ষুরাকৃতির হ্রদ। গোবরডাঙ্গার দক্ষিণ পশ্চিমে যমুনা, উত্তরে ইছামতি, আর পূর্ব দিকে কঙ্কনা বাউড়। এটা আসলে একটা খুব বিশাল বড় নদী ছিল। হ্যাঁ, সেই নদীটার ক্ষয়িষ্ণু অবস্থাতে একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হয়েছে। এটা দেখতে অনেকটা মেয়েদের কঙ্কনের মতো, তাই থেকে হয়ে গেছে কঙ্কনা বাউড়। চারপাশে শুধুই সবুজ। এই কঙ্কনা বাউড়ের টলটলে জল হাওয়া স্রোত হয়ে ভেসে যায়, পাখিরা শোনায় কিচিরমিচির। বাবুই পাখির বাসাও এর পাশাপাশি রয়েছে। আমাদের সাইবেরিয়ান যে বালিয়াসগুলো, সেই বালিয়াসগুলোকে আমরা এখানে দেখতে পাই। পানকৌড়ি এখানকার আছে, মাছরাঙা, নানা রকমের মাছরাঙা আছে। তারপরে বিদেশি পাখিরাও আসে। স্বাভাবিক পাখির কোলাহল এই এতটা বড় একটা জলাশয়ের সামনে দাঁড়িয়ে, তার পাশে আমাদের ইতিহাসের সাক্ষী আমাদের জোড়া শিব মন্দির, একটা অন্য অনুভূতি তো হয়। এটা আমাদের গোবরডাঙ্গা বাসী হিসাবে প্রাপ্তি তো বটে। কঙ্কনা বাউড়কে ঘিরে নানা কাহিনী। স্থানীয়রা বলেন, দেশভাগ হওয়ার আগে এই কঙ্কনা বাউড়ে ছিল জমিদার বাড়ি। তখন নদী পথে চলতো ব্যবসা, কঙ্কনা নদীতে জাহাজ চলতো। এখন কঙ্কনা বাউড়, যাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে স্থানীয় প্রশাসন। এটা আমরা একটা স্কিম করেছি, এই স্কিমটা আমরা রাজ্য সরকারকে পাঠিয়েছি। হয়তো একটু স্কিমটা বড়, যেহেতু নদীটা অনেক বড় আকার, একটু স্যাংশন হবে, একটু লেট হবে, আমরা ভাবছি এটা নিয়ে। স্বরূপনগর থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।